আসসালামু আলাইকুম। ভিডিওটি প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিভাবে কাটাবেন কদরের রাত, আসুন আমরা জেনে নেই ইনশাআল্লাহ। কদর রাতের ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষে কোনো তারতম্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ইবাদাতে পরিবার পরিজনকে সঙ্গে রেখেছেন। বাইহাকি, সুনানে কুবরা 2-494। আফজা থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু আনহু সবাইকে রমজানে রাত্রি জাগরণের আদেশ দিতেন। পুরুষ ও নারীদের জন্য তিনি পৃথক পৃথক ইমাম নির্ধারণ করতেন। তিনি বলেন, আমাকে আদেশ করলে আমি নারীদের নামাজে ইমামতি করলাম। মুসান্নাফে আব্দির রাজ্জাক 25-5। আল্লাহকে যে পাইতে চায়, সূরার 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তাকে পাওয়ার জন্য তিনটি আবশ্যকীয় আমলের কথা বলেছেন। 1. নেক আমল করা। 2. আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। 3. ইবাদাতে তার সঙ্গে কাউকে শরিক না করা। দোয়া করা। কদর রাতে আমাদের কর্তব্য হল বেশি বেশি দোয়া করা। নবীজির কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতে চান, কদর রাতে আমি কি করতে পারি? তিনি বলেন, ক্ষমা প্রার্থনা করবে। বলবে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। তিরমিজি হাদিস 3513। রমজানে কোরআন শিক্ষায় রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহপাঠী হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নিয়োজিত হতেন, যিনি রমজানে প্রতি রাতে নবীজির সঙ্গে সাক্ষাৎ করতেন এবং ফজর অবধি তার সঙ্গে অবস্থান করতেন। নবীজি তাকে কোরআন শোনাতেন। বুখারী হাদিস 1902। ইবনে হাজার রাদিয়াল্লাহু বলেন, জিবরাইল প্রতি বছর নবীজির সঙ্গে সাক্ষাৎ করে এক রমজান থেকে অন্য রমজান অবধি যা নাজিল হয়েছে তা শোনাতেন এবং শুনতেন। যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে যান, সে বছর তিনি 2 বার শোনান ও শোনেন। ফাতহুল বারী 1-42। অন্য একটি বর্ণনায় আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে গোপনে জানালেন যে, জিবরাইল প্রতি বছর আমাকে একবার কোরআন শোনাতেন এবং শুনতেন, এ বছর তিনি 2 বার আমাকে শুনিয়েছেন ও শুনেছেন। একে আমি আমার সময় সমাগত হওয়ার ইঙ্গিত বলে মনে করি। বুখারী হাদিস 3624। রাত জাগার প্রস্তুতি। রাত জাগার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা উচিত। এ জন্য দিনের বেলা বিশ্রাম নেওয়া, অনর্থক ঝামেলা এড়িয়ে নীরবে সময় কাটানোর উদ্যোগ নেওয়া, দ্রুত মসজিদে যাওয়া, অল্প খাওয়া এবং শেষ দশক আসার আগে ঈদের যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে নেওয়া যায়। আত্মিক পরিচ্ছন্নতা অর্জন। এ রাত উপলক্ষ করে পাপ থেকে আত্মাকে পরিপূর্ণ পরিচ্ছন্ন হওয়ার সাধনা করা উচিত। এ জন্য যাবতীয় কবিরা গুনাহ বা মহাপাপ থেকে আন্তরিক তাওবা করার বিকল্প নেই। সাজসজ্জা গ্রহণ। পূর্বসূরি আলেমগণ গোসল করতেন, পরিপাটি থাকতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। তারা যে রাতকে কদর মনে করতেন, সে রাতে এক দামি পোশাক পরিধান করতেন। অন্যান্য মনীষীগণও এই রাতে গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন ও উত্তম পোশাক পরিধান করতেন বলে বর্ণনা পাওয়া যায়। সর্বোত্তম আমল নির্বাচন। নিজের জন্য এই রাতে সর্বোত্তম আমল নির্বাচন করা উচিত, যে আমল বান্দাকে ক্রমান্বয়ে বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে তোলে। যেমন, কোরআন তিলাওয়াত করা যেতে পারে। এ ছাড়া ভীতি, বিনয়, বিনম্র আচরণ, আল্লাহর জন্য নিজেকে বিলীনরূপে হাজির করা উচিত। রমজানে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন অনুশীলন। মহানবী বিশেষভাবে রমজানকে কোরআন তিলাওয়াতের জন্য বেছে নিচ্ছিলেন। কেন তিনি রমজানে এত কোরআন বেশি তিলাওয়াত করতেন? এর উত্তরে ইবনে বাত্তাল রাদিয়াল্লাহু বলেন, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা ও অনুশীলনের একমাত্র কারণ ছিল পরকালের আকাঙ্ক্ষা ও ব্যাকুল ভাবনার জাগরণ এবং পার্থিব বিষয়ে অনীহার সৃষ্টি করা। ইবনে বাত্তাল শরহে বুখারী 1-13। রাতের ফরজ সালাতে গুরুত্ব দেওয়া। বিশেষভাবে পালনীয় হল মাগরিব ও ইশার নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করা। কারণ, ফরজ আমলের তুলনায় ভিন্ন কোনো ইবাদত মানুষকে আল্লাহর এতটা নিকটবর্তী করতে পারে না। রমজানে যে ব্যক্তি মাগরিব ও ইশার নামাজ নিয়মিত আদায় করে যাবে, সে নিশ্চয় কদর রাতের সওয়াবের অংশীদার হবে। মাওয়াজি কিয়ামে রমাদান 92। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। ফার্সি ভাষায় যা শবে কদর নামে খ্যাত। লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত রজনী যে রজনীতে আল্লাহ পাক তার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পবিত্র কুরআন নাজিল করেছেন। মূলত এজন্যই এই রজনী এত ফজিলতপূর্ণ আর এই রজনীর কারণেই মাহে রমজান এত সম্মানিত।
আল্লাহ পাক পবিত্র কুরআনে এই রজনীর গুরুত্ব বুঝাতে কদর নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই আমি এই কিতাব কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর অর্থাৎ কদরের রজনী হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই রাতে ফেরেশতারা ও রূহ, জিবরাইল তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর 1-5। সুতরাং বলা যায় এই রাতের একটি তাসবিহ অন্যান্য রাতের 30,000 তাসবিহ অপেক্ষা উত্তম। অনুরূপভাবে, এই রাতের এক রাকাত নামাজ অন্যান্য রাতের 30,000 রাকাতের চেয়েও উত্তম। বলা বাহুল্য, এই রাতের আমল লাইলাতুল কদর বিহীন অন্যান্য 30,000 রাতের আমল অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। তাই যে ব্যক্তি এই রাতে ইবাদত করল, মূলত সে যেন 83 বছর 4 মাস অপেক্ষা বেশি সময় ধরে ইবাদত করল। এছাড়াও লাইলাতুল কদরের রাতের অনেক ফজিলত হাদিস শরীফের বর্ণিত হয়েছে। কদর রজনীর ইবাদত, সালাত আদায়ের ফলে পূর্ববর্তী জীবনের গুনাহসমূহ মাফ হয়ে যায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় সিয়াম পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। সহিহ বুখারী, হাদিস 2014। এই ফজিলতপূর্ণ রাতটি কখন, কোন সময় আসে, এই সম্পর্কে রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। বুখারী 2020। তাহলে শেষ দশক মানে কি রমজানের শেষ দশকে প্রতিদিন লাইলাতুল কদর তালাশ করতে হবে? এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতসমূহে লাইলাতুল কদর তালাশ করো। বুখারী 2017। অর্থাৎ মাহে রমজানের 21, 23, 25, 27 ও 29 পাঁচটি রাতের মধ্যে লাইলাতুল কদর বা শবে কদর তালাশ করতে হবে। তাহলে প্রশ্ন আসতে পারে, আমরা যে 27 তারিখ আনুষ্ঠানিকভাবে লাইলাতুল কদর পালন করি এর ভিত্তি কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই রাতের ব্যাপারে আরও নির্দিষ্ট করে বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি অক্ষম হয় বা দুর্বল থাকে তাহলে সে যেন 27 রমজানের রজনীকে লাইলাতুল কদর বলে বিবেচনা করে ইবাদত করে। মুসলিম 1165। হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 27 রমজানকে লাইলাতুল কদর বিবেচনা করে ইবাদত করতে বলেছেন। এছাড়াও মুহাক্কিক ইমামগণ বলেন, আরবিতে লাইলাতুল কদর শব্দদ্বয় 9টি হরফ বা আরবি বর্ণ রয়েছে। আর সূরা কদরে লাইলাতুল কদর শব্দদ্বয় 3 বার রয়েছে। 9কে 3 দিয়ে গুণ করলে 27 হয়, তাই 27 রমজানের রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা প্রবল। তাফসিরে মাঝহারি। এছাড়াও এই রাতে নিজেকে নানাবিধ ইবাদাতে ব্যস্ত রাখা, কারণ এই রাতের ইবাদতের দ্বারা আমাদের জীবনের গুনাহসমূহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তাই আমাদের উচিত এই রাতকে অবহেলায় না কাটিয়ে আল্লাহর ইবাদাতে মশগুল রাখা। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পালন করে কল্যাণ লাভ করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের ভাগ্যে কদর রাত নসিব করুন। আমিন।